রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে পুজো অর্চনা সবকিছু করে নিয়েছি। আর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজকে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি ছানা, কাঁচা ছোলা আর আমান দিয়ে। এই ভিডিওটি হলো সংক্রান্তি দিনের ভিডিও। আজ তোমাদের সাথে শেয়ার করছি এই সংক্রান্তিতে কিভাবে আমি তুলসী পুজো করি। আর আমাদের নিয়ম আছে চৈত্র মাসের এই সংক্রান্তিতে ঝরা টাঙ্গানো। তুলসী বিন্দে মহারানীর উপরে এই ঘরটি আমরা টাঙ্গিয়ে দেব। আর এই ঝরার মধ্যে জল দিয়ে আমরা বিন্দে মহারানীকে জল অর্পণ করব। আর এই ঘরটি যে টাঙ্গানো হবে এটাকে আমরা ঝরা বলি। আর আমরা কিভাবে ঝরা টাঙ্গাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে ঘরটির মধ্যে একটি আমের পল্লব দিয়ে নেব। আর এর মধ্যে আমরা এই চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর ঘটেও আমরা চন্দনের ফোঁটা দিয়ে দেব। আর ঘটের মধ্যে 5 রকমের ফল দেব, খুব ছোট ছোট, যাতে ঘটের মধ্যে হয়ে যায়। বেশি বড় দিলে তো অসুবিধে হবে। এই কারণে আমরা এই ঘটের মধ্যে 5 রকমের ফল দিচ্ছি। ছোট্ট একটা কাঁঠাল, ছোট্ট আম, একটা আঙ্গুর আর হর্তকি। আর তার উপরে দেব একটা কলা, যাতে দেখতে সুন্দর লাগে। আর 5 রকম ফলও দেওয়া হয়ে যাবে। আর এই কলাতেও আমরা চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ধূপ, দীপ, তারপরে ফুলের মালা, ফুল সবকিছুই রেডি করে নিয়েছি। একটা ফুলের মালা আমরা বিন্দে মহারানীকে অর্পণ করব। আর একটা ফুলের মালা আমরা ঝরাতে দেব। তোমাদেরকে অল্প অল্প করে সবকিছুই দর্শন করানোর চেষ্টা করছি। আর ঘটের নিচে একটা ছোট্ট ফুটো আছে, সেখানে আমরা কুশ দিয়ে দিয়েছি। কুশের সাহায্যে এক ফোঁটা করে এই বিন্দে মহারানীর উপরে জল পড়বে। এইভাবেই এই বৈশাখ মাসে প্রতিদিন এই ঝরাতে জল অর্পণ করতে হয়। আর এই ঝরার মধ্যে আমরা গোবিন্দের নাম করে জল অর্পণ করছি। আর ঝরাতে জল দেওয়ারও আলাদা মন্ত্র আছে। কেউ যদি মন্ত্র না জানে তারা হরিনাম করে এই ঝরাতে জল দিতে পারে। আর এখন দেখো আমরা ঝরা টাঙ্গিয়ে দিয়েছি। এখন ঝরাতে ফুলের মালা দিয়েছি এবং বিন্দে মহারানীকে ফুলের মালা সবকিছুতে পুজো অর্চনা করে নিয়েছি। আর এখন ধূপ প্রদীপ দেখিয়ে ভোগ লাগিয়ে দেব। তারপরে বিন্দে মহারানীর চারিদিকে আমরা পরিক্রমা দেব। আর আজ থেকে পরিক্রমা শুরু হলো। এই 1 মাস আমরা প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা এই তুলসী পরিক্রমা দেব। যেমন কার্তিক মাসের অনেক মাহাত্ম্য, তেমন বৈশাখ মাসেরও অনেক মাহাত্ম্য। আর সবচাইতে বেশি মাহাত্ম্য এই বিন্দে মহারানীকে জল অর্পণ করা। আর দেখো বিন্দে মহারানীকে এখন ভোগ লাগিয়ে দিয়েছি। আর আমার ঝরাতে জল দেওয়া, তুলসী পরিক্রমা করা সবকিছু হয়ে গেছে। তারপরে এখন আমি আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি পটল পোস্ত আর করলা ভাজা আর ছোলার ডাল দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করব। এই দিয়ে আজকে আমার গোপাল সোনাদের দুপুরে ভোগ লাগিয়ে দেব। আর দেখো আলু আর করলা সেদ্ধ দিয়েছি আমার রাধা দামোদরের জন্য। যেহেতু ডাল করছি সে কারণে ভাবলাম আজকে আলু করলা সিদ্ধ দিই। আর তার সাথে পটল ভাজাও করেছি। এক এক করতে করতে অনেক কিছুই হয়ে গেছে। আর ভেবেছি একটু আমের চাটনিও করব। আর একটু বড়া ভাজবো, বেগুনি করব আর বকফুলের বড়া করব। আর যেহেতু সংক্রান্তি সেই কারণে আমার রাধা দামোদরের জন্য এত কিছু রান্না করছি। আর আমাকে যারা যারা কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। এখন দেখো আমি গরম গরম বড়া ভেজে নিয়ে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সকলে ভোগ দর্শন করো। আর সুপর্ণা, তুমি আমাকে বলেছ মা কেমন আছো? সুপর্ণা, আমি ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর অনুপম মণ্ডল আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো। তুমি বলেছো দিদি আপনি কোথায় থাকেন? আমি এর আগেও তো বলেছি আমি কোথায় থাকি। আবার তুমি যখন জিজ্ঞেস করেছো অবশ্যই বলবো আমি রায়গঞ্জে থাকি। আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে।
তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।